নমস্কার দাদারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যার সব সময় কষ্ট লাগে। হ্যাঁ ভাই, সত্যিই ওর কষ্ট লাগে, আর তার কষ্ট দেখে আমারও কষ্ট লাগে, আর মাথা খারাপ তো তখন থেকেই শুরু হয় যখন ওর ঘন ঘনই কষ্ট লাগে। ভাইকে যখন জিজ্ঞেস করি ভাই আপনার কষ্ট কেন লাগে, ভাইটা তো উত্তরে বলে যখন আগের স্মৃতিগুলা মনে পড়ে। সত্যি বলতে এটা শোনার পর আমার আবারও কষ্ট লাগে। তাই ওই কষ্ট পাওয়া মনটার উপর ছোট্ট একটা পাথর রেখে নিজের মনটাকে বুঝ দিলাম এবং ভাইটাকেও বুঝালাম কষ্ট না পাওয়ার জন্য। আর ভাইটা বুঝতে পারলো এবং পুনবে গিয়ে চলে গেল। এরপর থেকে মোটামুটি নিজের কাছেও ভালো লাগছে। তারপর কিছুদিন পর যখন আমি ফেসবুকে ঢুকলাম, রিলস 2-3টা টানার সাথে সাথে দেখতে পেলাম আবারও কষ্ট লাগে। তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার কোন সময় কষ্ট লাগে, তো উনি বললেন যখন আমার সাথে ভালোবাসার অভিনয় করে। এটা শুনে তো আমারও আবার একটু করে কষ্ট লাগলো। এই জন্য নয় যে তার কষ্ট লাগে, বরঞ্চ এই জন্য যে তার সাথে কেউ অভিনয় করতে পারে। এরপর আমার আবার চুকে পড়ে তার আবার কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। কিন্তু খুশির খবর এটা যে এবার আমার আর কষ্ট লাগেনি, কারণ আমি জানতে পেরে গেছি শালার পুত গাঞ্জাখোর। অবশ্য আমি গাঞ্জা খাইতে দেখিনি, তবে হাব ভাব গাঞ্জাখোরের মতোই তো বলেন। আর এর থেকেও বড় কথা, এর শুধু কষ্টই লাগে, কোনোদিন ভালো লাগেনি। আর বুঝলাম তোর কষ্ট লাগে, তো ক্যামেরার সামনে এসে আহা কষ্ট লাগে এগুলো বলার কি দরকার? এর থেকেও বড় কথা, শালার পুতের ব্যাকগ্রাউন্ড মিউজিক অল টাইম সেম। আমার তো মনে হচ্ছে এদের মাথার স্ক্রু ডাইরেক্ট ঢিলা হয়ে গেছে, জয়েন করা তালগুলো পুরাই ছিঁড়ে গেছে। এখন ডাক্তারকে দিয়ে একটাই কাজ করতে হবে, তারের জায়গায় গুণা দিয়ে হইলেও কোনো মতে পেঁচায় রাখতে হবে এখন। তাছাড়া এদের অঙ্গিভঙ্গিগুলোর দিকে একটু নজর দিলে আমরা খেয়াল করতে পারি বিশেষ ধরনের এক ছাত্রী। না না, ছাপড়ি বললে ভুল হবে। এটা কি দেশি বলদ, জাতীয় বলদ বা আন্তর্জাতিক বলদ কিছু একটা বলা যায়। তো আজকে আপাতত থাক, আজকে আর কিছু বলবো না, কারণ বেশি কিছু বললে আবার কষ্ট লেগে যাবে। তাই এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কষ্ট লাগে।